তোমরা কি ফেসবুকে রিলস ভিডিওতে গান ব্যবহার করছো? তাহলে তোমরা 1 টাকাও পাবে না। এছাড়াও বন্ধুরা তোমাদের ফেসবুক পেজটা যদি মনিটাইজ থাকে তাহলে ডিমনিটাইজ হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে, বা প্রোফাইলটা যদি মনিটাইজ থাকে তাহলে ডিমনিটাইজও হয়ে যাবে। যেমন একটা ভাইয়ের এসেছে, দেখো এখানে পেজটার নাম হচ্ছে তাপসগিরি, যেখানে ও এই রিলস ভিডিওতে গান ব্যবহার করেছিল। ইউর ভিডিও ইজ আনএবল টু মনিটাইজ বিকজ অফ এ মিউজিক রাইটস ম্যাচ, মানে এই ভিডিওতে যে মিউজিকটা ব্যবহার করেছে সেই কোম্পানি এই ভিডিওর কপিরাইট ম্যাচ দিয়েছে। এই ভিডিওতে যে টাকা ইনকাম হবে সব টাকা ওই কোম্পানি নিয়ে নিবে, তোমরা 1 টাকাও পাবে না। রিলসে গান ব্যবহার করছো তাহলে বন্ধুরা আজ থেকে গান ব্যবহার করো না। তোমরা নিজের অরিজিনাল ভয়েসে বা কমেডি করে, ফানি করে বা কোনো চ্যালেঞ্জিং রিলস ভিডিও বানাও, ওতে বন্ধুরা বেশি ভিউজও পাবে আর ওই সমস্ত ভিডিও ফেসবুক প্রচুর ইমপ্রেশনও পাঠায়। সো বন্ধুরা এখানে যদি আমি অ্যারোতে ক্লিক করি, এখানে ফেসবুক ভালো করে বলেছে, দেখো আমি তোমাদের পড়ে ভালো করে বোঝাচ্ছি। এখানে বলেছে অ্যাবাউট কপিরাইটস অ্যান্ড ডিমনিটাইজেশন। তো রাইটস ম্যানেজার ইজ আওয়ার কপিরাইট ম্যানেজমেন্ট টুল অ্যান্ড ওয়ার্কস বাই ডিটেক্টিং অডিও অ্যান্ড ভিডিও দ্যাট ম্যাচ রাইটস হোল্ডার। মানে যে মিউজিকটা তোমরা ব্যবহার করছো ওটা কোনো কোম্পানি রাইটস হোল্ডারে, ও যদি ডিটেক্ট করে নেয় যে তোমরা তো ওর মিউজিকটা ব্যবহার করেছো তাহলে তোমার ওই রিলসটা ডিমনিটাইজ করে দিবে এবং ওখান থেকে যত ইনকাম হবে সব ওই কোম্পানি নিয়ে নিবে। তাছাড়া এখানে বলেছে হোয়েন রাইটস ম্যানেজার ডিটেক্ট কন্টেন্ট দ্যাট ম্যাচ এ রাইটস হোল্ডার কপিরাইট কন্টেন্ট, দ্য ভিডিও মে বিকাম ডিমনিটাইজ। ইফ এ ভিডিও ইজ ডিমনিটাইজ ইট উইল নট আর্ন মানি, মানে ওই ভিডিও থেকে আর কোনো ইনকাম হবে না। আর যদি কোনো ভিডিওতে বা রিলসে মিউজিক ব্যবহার করছো ওটা যদি কোনো কপিরাইট হোল্ডারের সাথে ম্যাচ হয়ে যায় তো ভিডিওটা ডিমনিটাইজ হয়ে যাবে, ইনকাম হবে না। সেই জন্যই বন্ধুরা তোমরা নিজের ভয়েসে ভিডিও বানাও, কমেডি করে, ফানি করে, বা কোনো এডুকেশনাল ভিডিও বানাতে পারো, মোটিভেশনাল ভিডিও, বা কোনো বন্ধুরা চ্যালেঞ্জিং ভিডিও, এক্সপেরিমেন্ট ভিডিও নিজের ভয়েসে বানাও, তখন বেশি ভিউজ পাওয়ার সম্ভাবনা আছে এবং ওই ভিডিও থেকে যত টাকা ইনকাম হবে সব টাকাই তুমি পাবে। এছাড়া বন্ধুরা আমি রিল সেকশানে গিয়ে, যেমন আমরা রিলস আপলোড করি, রিল সেকশানে গিয়ে যদি আমি এখানে মিউজিক সেকশানে ক্লিক করি, এখানে দেখো বন্ধুরা ফর ইউতে এখানে অনেক মিউজিক দেখিয়েছে যেখানে নট মনিটাইজেবল, বুঝতে পারছো? এই সমস্ত মিউজিক ব্যবহার করলে তোমাদের ভিডিও মনিটাইজ হবে না, ডিমনিটাইজ হয়ে যাবে। এছাড়া রয়্যালটি ফি আছে, এই রয়্যালটি ফি যদি মিউজিকগুলো ব্যবহার করো তাহলে কিছু তোমরা ডলার পেতে পারো, মানে এই মিউজিকগুলো কোম্পানি তোমাকে ডলার দিতে পারে। সো যেগুলো নট মনিটাইজেবল মিউজিক আছে সেই সমস্ত মিউজিক ব্যবহার করবে না, তোমাদের ভিডিও ডিমনিটাইজ হয়ে যাবে, 1 টাকাও ইনকাম করতে পারবে না। এবং বন্ধুরা যদি তোমরা এই মিউজিক সেকশানে এখানে 3 ডটে ক্লিক করো, এখানে দেখতে পাবে সি মনিটাইজেশন ডিটেলস, যদি ক্লিক করো দেখো এখানে বলেছে ইফ ইউ ইউজ দিস সং ইউর এলিজিবল ভিডিও মে গেট ডিমনিটাইজ। বুঝতে পারছো? এই সংটা ব্যবহার করো, তাহলে বলেছে যদি তোমার কোনো ভিডিও এলিজিবল ভিডিও যেটা তোমার অরিজিনাল ভিডিও ওটা ডিমনিটাইজও হয়ে যেতে পারে, তাহলে কি হবে? তোমরা ওই ভিডিও থেকে কোনো টাকা ইনকাম করতে পারবে না। সো কোনো সময় বন্ধুরা তোমরা ফেসবুকে রিলস ভিডিও আপলোড করার সময় কোনো নট মনিটাইজেবল মিউজিক ব্যবহার করবে না। না হলে বন্ধুরা তোমাদের কি হবে, যদি মনিটাইজ থাকে পেজ বা প্রোফাইলটা, তোমাদের মনিটাইজেশন ডিমনিটাইজ হয়ে যাবে, 1 টাকাও ওই ভিডিও থেকে ইনকাম করতে পারবে না। তাহলে কি হবে? ভিডিও বানিয়ে কোনো লাভই তো নাই ফেসবুকে। সেই জন্যই তোমরা নিজের ভয়েসে, নিজের কণ্ঠস্বরে ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করো, ওতে ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি আছে আর ওখান থেকে ইনকামটা যত হবে সব টাকাই তুমি পাবে।